মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। জন্মাষ্টমীর উপলক্ষে আজকে আপনাদের তালের বড়া আমি শেয়ার করছি। তালের বড়া বানানোর জন্য আমি 200 গ্রাম আটা নিয়েছি, 100 গ্রাম ময়দা নিয়েছি আর 50 গ্রাম সুজি নিয়েছি। আপনারা সুজির বদলে চালের গুঁড়ো নিতে পারেন। চুটকি ভর নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর আমি এখানে 200 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। আপনারা গুড়ের জায়গায় চিনিও দিতে পারেন। সব উপকরণ ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। এখানে আমি 1 বাটি তালের পল বা তালের রস দিয়ে দিচ্ছি। এর আগে জন্মাষ্টমীতে আমি তালের ক্ষীর আপনাদের শেয়ার করেছিলাম। তখন তালের খোসা ছাড়িয়ে তালের পল বা রস কী করে বার করতে হয় সেটা আপনাদের শেয়ার করেছি। নিচের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। আমি আরেক বাটি তালের রস বা তালের পল্প দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কিছুই দিচ্ছি না, দুধও না, জলও না। আমি তালের পল্প দিয়ে পুরো ব্যাটারটা মেখে নিচ্ছি। দেখুন পুরো ব্যাটার মাখা হয়ে গেছে। আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে গুড় থেকে জল বেরোবে, সুজিও ফুলে উঠবে। 15 মিনিট হয়ে গেছে। দেখুন গুড় থেকে জলও বেরিয়েছে, সুজিও ফুলে উঠেছে। আমি আরও 5 মিনিট ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নিচ্ছি, তাহলে তালের বড়াগুলো নরম হবে, ফুলে উঠবে। আপনারা এইভাবে গোপালকে তালের বড়া বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। তালের ব্যাটারটা ফাটানো হয়ে গেছে। কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ছোট ছোট করে তেলের মধ্যে তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তালের বড়াগুলো যখন তেলের মধ্যে ভেসে উঠবে তখন বড়াগুলো আমি উল্টিয়ে দেব। দেখুন বড়াগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তালের বড়া ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবে তালের বড়া ভেজে গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।